বিএনপি ৬ সালে পতন হয়েছিল, তারা দেশ ছেড়েও যায় নাই কিছু না, তাও তাদের ক্ষমতা আসতে লাগছে ১৯ বছর। আর এরা সব পলায় বলে কালকেই ক্ষমতা এসে যাচ্ছে, পাগল হয়েছে সব। হ্যাঁ, বিএনপি ক্ষমতা হারাইছে ৬ সালে, তাও তাদের ক্ষমতায় আসতে ১৯ বছর সময় লাগছে এ দেশে থাকেও। আর সব পালায় যায় বলে ডেইলি তারা আসতেছে আর ক্ষমতা দখল করে নিচ্ছে। এই আশায় এখন সব হিন্দু হয়ে গেছে, এখন ওই চৈতালির পক্ষে কথা বলতেছে সব। এদের রাজনীতি টিতি বলে সব শেষ হয়ে গেছে। আর এদের যারা সহযোগিতা করবে এই চৈতালিগের, এদের পিটির চামড়া একটা রাস্তা থাকবে না, এটুকু বলে দিলাম। আর কিচ্ছু বলতে চাই। আওয়ামী লীগের হাত আছে কিনা এটা বোঝেন না, যে আমার আইনজীবীকে আওয়ামী লীগের একজন আইনজীবী নেতা হুমকি দেয়, কেন তার বিরুদ্ধে মামলা করতে গেছো, এই মামলা কেন করলে? খালেদা জিয়া বলেছিল সংবিধান ছুঁড়ে ফেলে দেবো, সেই সময় তো খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হয় নাই, তাহলে চৈতালির বিরুদ্ধে কেন মামলা হবে? এই বলে এক আওয়ামী লীগের এক আইনজীবী নেতা আমার আইনজীবীকে হুমকি পর্যন্ত দিয়েছে, কেন তার নামে মামলা করলে? তা বোঝেন না কাগের হাত আছে? এরা তো আসলে মানুষের জাত না। মানুষের জাত হলে ওই শুভেন্দুরে ধন্যবাদ জানায় না, কারণ এরা একটা দেশের বড় পার্টি, দীর্ঘদিন ক্ষমতায় ছিল। এরা ধন্যবাদ জানাবে ভারতের যদি সংসদ নির্বাচন হয় তখন যে সরকার গঠন হবে তার। এটা হলো রাষ্ট্রীয় প্রোটোকল। আপনারা জানতেন হিজড়া মায়ের পেট থেকে হয়, কিন্তু মিথ্যা কথা। হিজড়া বলতে কোনো কিছুই হয় না, সব পুরুষ। পুরুষ থেকে পরে লিঙ্গ পরিবর্তন করে হিজড়া দ্বারাই পরে হিজড়া বানানো হয়। আমি আমার মায়ের একটাই সন্তান ছিলাম, ছেলে ছিলাম। আমার নাম ইয়াসিন ওরফে পারভেজ ইসলাম ছিল আমার নাম। আমার লিঙ্গ পরিবর্তন করে হিজড়া বানিয়ে দেওয়া হয়েছে। আমি হচ্ছি হাসান। প্রথম কথা হচ্ছে যে আমি একজন পুরুষ, ঠিক আছে? আমি একজন পুরুষ ছিলাম, আমাকে জোরপূর্বক ভাবে হিজড়া বানানো হয়েছে, বা হিজড়াদের চক্র দ্বারায় আমি আজকে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে। আর যে আমাকে হিজড়া বানিয়েছে, যাদের দ্বারা আমি আজকে হিজড়া হয়েছি, তারা মনে করেন যে আরাম আয়েশে তারা এখন হিজড়াই না। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু মানুষের ছবি লাগানো আছে। এক হচ্ছে সুন্দরী হিজড়া, দ্বিতীয় হচ্ছে যে শিমুল, তৃতীয় হচ্ছে যে লিপস্টিক, ওর নাম হচ্ছে হৃদয়, 4 নাম্বার হচ্ছে যে আয়শা, ঠিক আছে? ওর নাম হচ্ছে মাসুদ। এই যে দেখেন ইয়াবা খাচ্ছে, বা এই যে দেখেন ওনার ফেস, ঠিক আছে? পাবলিক থেকে টাকা পয়সা নিয়ে ওনারা কালেকশন করে খায়। আমরা জানি, আপনারা জানতেন যে হিজড়া বলতে যে অনেক কিছু হয়, হিজড়া মায়ের পেট থেকে হয়, কিন্তু মিথ্যা কথা। হিজড়া বলতে কোনো কিছুই হয় না, সব পুরুষ। পুরুষ থেকে পরে লিঙ্গ পরিবর্তন করে হিজড়া দ্বারাই পরে হিজড়া বানানো হয়, ঠিক আছে? আপনাদের কাছে এতটুকুই অনুরোধ, দেশবাসীর কাছে, আপনাদের বিয়ে বাড়িতে কোনো ফাংশন, গাড়ি বা ট্রেনে আপনাদের যেভাবে হেনস্থা, আপনাদের যেভাবে টর্চার করা হয়, বা আপনারা যেভাবে টর্চারের শিকার হচ্ছেন প্রতিনিয়ত, আমরা চাচ্ছি এটা যেন বন্ধ হয়। আমাদের দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনার উদ্দেশ্য করে বলছি, এই যে হিজড়ারা যে চাঁদাবাজি করছে ওটা থেকে যেন বিরত থাকে, হিজড়াদের থেকে বিরত থাকেন। দোকানে বাজারে সার্টিফিকেটে যেটা আছে, আমার এনআইডিতে যেটা আছে, আমার মায়ের এনআইডিতে যেটা আছে, আমি সেটা দিব না? সেটা তো ভুল। কি ভুল? সেটা আপনার সমস্যা নাই তো, আমি ভুল দিব? এনআইডি ভুল হয় না মানুষের? এনআইডি ভুল হয় না? আপনি ভুল হয়ে এনআইডি ভুল হলে ঠিক করবেন না? এনআইডি ভুল হলে ঠিক করার সময় নাই তো, আমার সময় নাই তো। আমি ভুলই চালাবো। আপনি আমাকে ভুল দিতে বাধ্য করতেছেন এখানে, যে বাংলা বানানের সাথে মিল রেখে আপনি এখানে এইচইউ দিবেন। তাই নেবেন না? হ্যাঁ, এনআইডি আছে তো, ইংলিশটা বের করেন আপনারা সার্ভার থেকে। আপনার এনআইডিতে জহুরা আছে, জোহরা আছে, আপনি জহুরা দিবেন। জোহরাই তো, এটা জোহরা, JOHOR। আমি তো তাই মনে করি। না, তাই মনে করলে তো হবে না, বানানের তো নিয়ম আছে। কি নিয়ম আছে? বাংলা বানানের নিয়ম আছে। আমাকে ডিকশনারি বের করে দেখান। আপনি ডিকশনারি দেখেন না, আমাকে আপনি দেখান। আমি সিভিল ইঞ্জিনিয়ার শেষ করে, মাস্টার্স শেষ করে, হ্যাঁ, এই এত দূর আসছি। হ্যাঁ, আপনি যেটা মনে করতেছেন যে ইংলিশটা আমাকে শিখাইতে চাচ্ছেন, সেটা অ্যাকুরেট না। আপনি যেটা মনে করতেছেন যে এটা অ্যাকুরেট, আমার এমপ্লয়ি ভুল ধরছে মানে এটাই রাইট, এটা আপনি তার পক্ষপাতিত্ব নিচ্ছেন। এটা বাংলা যে বানানের নিয়ম, রস্যু জন্য ইউ ব্যবহার হয়, হ্যাঁ, এখানে ইউটা হবে। হ্যাঁ, এনআইডিতে আছে হচ্ছে JOHORA। আমার ইংলিশে এই যে এইখানে আছে সার্টিফিকেট আছে JOHORA। সব জায়গায় ভাবে, তাহলে আমি পাসপোর্ট তো ওইভাবেই করবো, তাই না? কিন্তু এখানে তো আপনার ওইভাবে নাই। কোন ভাবে? এইটা উচ্চারণ করলে আপনি কি পড়বেন? এখন তো আমার তো ইংলিশ বাংলা বিষয় না, নামের ইংলিশ বাংলা আলাদা হয় না। নাম সব ভাষায়, পৃথিবীর সমস্ত ভাষায় নাম এক। এখন কি আমাকে এই নাম কি সংশোধন করতে হবে? না, এখন আপনার যদি মনে হয় যে এইটা সঠিক, হ্যাঁ, তাহলে আমি সঠিক মনে করছি, আমি এই নামই দিয়েছি। তাহলে এইটা সঠিক হলে আপনাকে এখানে ওইভাবে করতে হবে। কি? এখানে জোহরা করতে হবে। জোহরা বানানটা কি হবে এখানে?
জ ওকার হ ওকার দিয়ে করতে পারেন, জ হ র আকার দিয়েও করতে তাইলে তো পারেন। ওরা ভুল হয়ে গেল, তখন বলবেন যে জ হ দিয়া করছেন, জ কার জু দেন নাই। তো এই আপনার রস্যু তো আর আপনি অ দিয়ে হবে না, রস্যুর উচ্চারণ এইরকম। এখানে কি পাসপোর্টটা কি বাংলায় হবে আমার? না না, বাংলায় হবে না, কিন্তু নামটা তো ইংলিশে হবে। আপনি বাংলা ইংলিশ তাহলে নাম আমার তো তো ভিন্ন ইংলিশে হবে না। ঠিক আছে, আমার ইংলিশের সাথে ইংলিশ আমার ঠিক নাই ইংরেজির তো। সাথে ঠিক। এটি ভারতের আসাম রাজ্য। গেল সপ্তাহ খানেক ধরে তুমুল বৃষ্টিপাত হচ্ছে। ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসে পানি বের হয়ে যাচ্ছে। এই পানিগুলো বাংলাদেশের দিকে হু হু করে এগিয়ে যাচ্ছে। তারা পানির এই কপাট খুলে দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছে। আর এই পানিগুলো সব এখন ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে বাংলাদেশের দিকে। তীব্র স্রোত কি পরিমাণ গতিতে চলে যাচ্ছে পানিগুলো। ভারত উঁচু জায়গায় হয় এই পানিগুলো নিমিষেই বাংলাদেশের দিকে চলে যাচ্ছে। দেখুন বাংলাদেশের সবুজ শ্যামল প্রকৃতি কিভাবে ভেসে যাচ্ছে ভারতের সেই পানির তীব্র স্রোতে। মূলত ভারত এই পানিগুলো আটকাতে না পেরে ছেড়ে দেওয়ার কারণেই বাংলাদেশে প্রবল বন্যার আশঙ্কা হয়। প্রতি বছরই উত্তরাঞ্চলের কুড়িগ্রাম, লালমনিরহাট এভাবেই ভারতের পাহাড়ি ঢল দিয়ে প্লাবিত হচ্ছে। বছরের পর বছর নানা ভোগান্তি, ফসল এবং ঘরবাড়ি হারাচ্ছে এই উত্তরাঞ্চলের মানুষ। শুধুমাত্র ভারতে যদি এই পানিগুলো আটকানো হতো তাহলে বাংলাদেশে এমন ভয়াবহ ক্ষতি হতো না। একমাত্র ভারতের এই তীব্র স্রোত আর পানির কারণে বাংলাদেশ প্রতি বছরই বর্ষা মৌসুমে মৌসুল দিতে হয় তাদের। কিন্তু এর সমাধান কি হতে পারে? মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দিচ্ছে এই এই ইন্ডিয়ারই দোসর ইসরায়েল, নিশ্চিহ্ন করে দিচ্ছে। লেবাননে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দিচ্ছে, ওইদিকে সুদানে নিশ্চিহ্ন করে দিচ্ছে, এরকম কাশ্মীরে তাদেরকে নির্মম নির্যাতন করে হিন্দুরা তাদেরকে মেজরিটি করছে, হিন্দুদেরকে মুসলমানদেরকে হত্যা করে। এভাবে কি চলতে পারে? আমাদের পূর্বপুরুষরা অনেক চিন্তা ভাবনা করে আলাদা রাষ্ট্র করেছিলেন, সেই রাষ্ট্রকে আমরা টিকিয়ে রাখার সেই শক্তি আমরা অর্জন করিনি, আমরা সেই মনোভাবও আমরা গ্রহণ করিনি। ভারত কত বড় মাতারি ছোট সেটা আপনারা এই ভিডিওটা না দেখলে বুঝবেন না। বাংলাদেশের যত সীমান্ত এলাকায় যত তেলের খনি ছিল তারা শীষে ডালাই করে বন্ধ করে দিয়েছে, কিন্তু ভারত থেকে সীমানা এলাকায় এসে ভারত থেকে মানে অ্যাঙ্গেল করে বাংলাদেশ থেকে তেল নিয়ে যাচ্ছে। ব্রিটিশ আমলে মানে বাংলাদেশ সীমানা থেকে যা কাছাকাছি যারা আছে এদের থেকে ওগুলো ডালাই করে দিয়েছে, শিল জ্বালাই। এখন বলতেছে মানে বাংলাদেশের এগুলো তোলা যাবে না, কিন্তু এগুলো কেউ ধরতে পারে নাই, এগুলো ধরেছে চায়নার বিজ্ঞানীরা। আমাদের বাংলাদেশে যত বিজ্ঞানী আছে ওগুলো তো ভারতীয়, অনেক সময় আছে ভারতীয় দালাল এবং ভারতীয় মালের কাছে বিক্রি হয়ে গেছে। কারণ আমরা তো ওই বাঙালি, দেশপ্রেমিক বাঙালি না, ভারতপ্রেমিক বাঙালি। তো এখন এই জন্য চীন সরকারকে ধন্যবাদ জানাই, চীন সরকার ধরে দিয়েছে। চীন সরকার বলতেছে যদি এই তেল তোলা বন্ধ না করো তাহলে তোমাদেরকে বিশ্বের আদালতে দাঁড় করাবো। ধন্যবাদ চীন সরকারকে।